Hello everyone, Assalamu alaikum. It's me Rituparna. Welcome back to my another blog. এত সুন্দর সেজেগুজে আজকে আমি কোথায় যাচ্ছি বলেন তো? আজকে আমি চলে যাচ্ছি হচ্ছে ঘুরতে। আর এটা হচ্ছে ক্যান্টনমেন্টে যে বাণিজ্য মেলাটা শুরু হয়েছিল, আমি সেখানে চলে গিয়েছিলাম ঘুরতে আমার ফ্রেন্ডদের সঙ্গে। আমি বাসা থেকে বের হয়েই ফার্স্টে চলে যাচ্ছি আমার ফ্রেন্ড সাফাতদের বাসার সামনে। আমি আর রঞ্জন চলে এসেছি সাফাতদের বাসার সামনে, আর আমাদের গাড়িও এই যে এখন চলে এসেছে। সো এখন আমরা সবাই হচ্ছে রওনা দিলাম। আর এই যে আমি, এই যে আমার মোটু দুই ফ্রেন্ড, সেম সেম বাট ডিফারেন্ট। অ্যাকচুয়ালি দুইটাই মোটু, এদের মধ্যে কোনো ডিফারেন্ট নাই। ওরা দুইটাই খাইতে ভালোবাসে, এই জন্য দুইটাই মোটু। আমি যখন অনার্সের জন্য অ্যাডমিশন কোচিংয়ে ভর্তি হয়েছিলাম, ওই সেম ব্যাচেই হচ্ছে ওরা পড়তে আসতো। ওইখান থেকে ওদের সঙ্গে আমার ফ্রেন্ডশিপ, অ্যান্ড আমাদের ফ্রেন্ডশিপের বয়স নাকি 10 বছর। ভাবা যায় টাইম কত তাড়াতাড়ি চলে যায়। যাই হোক, আমরা সবাই গল্প করতে করতে চলে এসেছিলাম আমাদের ডেস্টিনেশনে। আর এই যে গিলেতলা ক্যান্টনমেন্টের সামনে, আমরা বাণিজ্য মেলার সামনে চলে এসেছি। এখন আমরা গাড়িটা পার্কিংয়ে দিয়ে সবাই নেমে যাব গাড়ি থেকে। আর আমরা এই যে চলে এসেছি মেলার ভিতরে। আর ফার্স্টেই যে দেখলাম কোনো স্টল এখনও ঠিকঠাক করে ওপেন হয় নাই, বিকজ আমরা গিয়েছিলাম একেবারে দুপুর টাইমে, মানে 2টা-2:30টার দিকে। তখন মানে সব কিছু অফ ছিল, এখনও প্রপারলি সব ওপেন হয়ে পারে নাই। আর মেলায় ঢুকতেই ডাইন সাইডে চোখে পড়লো, আর দেখলাম যে এখানে সার্কাসের জন্য একটা প্যানেল করেছে। সো আপনারা চাইলে সার্কাসও দেখতে পারবেন। দেন আমরা চলে গেলাম মেলার ভিতরে। আর এখানে অনেক মজাদার সব আচার ছিল। সো আমি এখান থেকে দেখছিলাম, ভাবছিলাম যাওয়ার সময় কিনবো। তারপরে চলে আসলাম আমরা এই সাইডে কসমেটিকের দোকানে। তো আমি এখান থেকে চুলের কিছু ক্লিপ, কাঁকড়া এগুলো নিচ্ছিলাম। আর দেখছিলাম ভালো কিছু পাওয়া যায় কিনা, ইউনিক টাইপের কিছু। বাট ট্রাস্ট মি, এখানে তেমন ইউনিক কিছুই ছিল না যে আমি যেটা দেখে বলবো যে ওয়াও আমার এটা অনেক সুন্দর লাগছে আর আমার নিতেই হবে। তারপর ওখান থেকে টুকিটাকি আমরা কিছু নিলাম। নেওয়ার পরে হচ্ছে আমরা সামনের দিকে চলে গেলাম যে আর কি কি উঠেছে সেটা দেখার জন্য। আমার লাইফে কিন্তু বন্ধুর সংখ্যা খুবই সীমিত। আমার এই জাস্ট 2-3টাই ফ্রেন্ড। আমি তেমন কারোর সঙ্গে ফ্রেন্ডশিপ করি না, কারণ আমার অনেক ফ্রেন্ড পছন্দ না। আর আমার সবার সঙ্গে আমি মিশতেও পছন্দ করি না। আমি মনে করি জীবনে যদি ফ্রেন্ডের মতো ফ্রেন্ড হয় তাহলে 1-2টে হলেই বেটার, হাজারটার প্রয়োজন হয় না। যে ফ্রেন্ডরা আপনার সুখ দুঃখের সাথী, বিপদে আপদে সবসময় আপনার পাশে থাকবে, এরকম মানুষের সঙ্গে ফ্রেন্ডশিপ করা উচিত। আর আমার ফ্রেন্ড দুইটা মাশাল্লাহ অনেক ভালো, তারা অনেক সাপোর্টিভ। আর আমি যে তাদের ফ্রেন্ড, এরা হচ্ছে আমাকে মাথায় করে রাখে, এরকম একটা অবস্থা। ওরা দুইজনই আমাকে যথেষ্ট রেসপেক্ট করে অ্যান্ড ভালোবাসে। তো আমার ফ্রেন্ড বলছিল যে তুই এখান থেকে কি নিবি, দেখ এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। এখান থেকে আমার একটা চশমাওয়ালা বুরুজ পছন্দ হয়ে গেল, তো আমি সেই বুরুজটা নিয়ে নিলাম। আর আমাদের সঙ্গে কিন্তু আজকে একজন স্পেশাল গেস্ট গিয়েছিল। কে গিয়েছিল জানেন? আমার ফ্রেন্ড সাফাত, ওর বোন এই যে ইতু। ইতুর একটা সুন্দর কিউট বেবি হয়েছে, আর সে বেবি কিন্তু আমাদের সঙ্গেই ঘুরতে গিয়েছিল। তো এই মেলাতে না জাস্ট শুধু কসমেটিক আর কসমেটিক, জাস্ট কসমেটিকের দোকানই ভরা। এত কসমেটিকের দোকান, আর কোনো কিছুই সেভাবে ওঠে নাই। তো আমি আমার ফ্রেন্ডদের বলতেছিলাম যে আমাদের খুলনা বাণিজ্য মেলায় কিন্তু অনেক স্টল বসে, জুতা, স্যান্ডেল, তারপরে হচ্ছে জামা কাপড়, অনেক কিছু। আর এখানে জাস্ট শুধু কসমেটিক আর কসমেটিক, আর কিছুই ওঠে নাই। তারপরে এই যে আমার ফ্রেন্ডকে বলছিলাম যে তুই একটু আমার ছবি তুলে দে, আমি একটু পোস্টোস দিই, কারণ আসছে একটাও ছবি তুলতে পারিনি এখন অবধি। তো ও ট্রাই করছিল আমার ছবি তোলার, আর বলছিল তোর জন্য তো অ্যাসিস্ট্যান্ট সাথে নিয়ে ঘুরতে হবে, কারণ তোর এই ছবি তোলা, তোর এই ব্যাগ, জামা কাপড় এগুলো সব সামলানো, এগুলো তো আমি পারবো না। অ্যাকচুয়ালি আমি কোথাও ঘুরতে গেলে এইটা ওইটা আমার সব ফ্রেন্ডের হাতেই ধরাই দিই যে তোরা টান, আমি এগুলো টানতে পারবো না। আর ওরা অ্যাকচুয়ালি বুঝে এই জিনিসগুলো, আর ওরা সবসময় আমার এই হেল্পগুলো করেও দেয়। আর এখানে আমি ওকে বলছিলাম নাও হয়েছে একটু, আমার ব্যাগ ধরে তোমার একেবারে কষ্ট হয়ে যাচ্ছে, এত বড় বডি নিয়ে কী করবা, এতটুকু ব্যাগে যদি সামলাতে না পারো। দেন আমরা ওই সাইড থেকে এই সাইডে খাবারের স্টলে চলে আসছি। আর এখানে অনেক টাইপের খাবারের আইটেম ছিল, আমরা এখান থেকে অনেক কিছু কিনেছিলাম, অনেক মজাদার খাবার ছিল। বাট অ্যাকচুয়ালি এই মেলাতে না সব জিনিসেরই দাম অনেক ছিল, খাবার আইটেম বলেন বা কসমেটিক, যেটাই ধরছিলাম বাইরের যে দাম তার থেকে এক্সট্রাই চাচ্ছিল অনেকটা। আর মেলার এই সাইডে বিভিন্ন রকমের রাইডস ছিল, বাচ্চাদের জন্য, বড়দের জন্য। আপনারা চাইলেই এগুলোতে উঠতে পারবেন। আর মেলার ভিতরে এরকম স্মোকি চিপস উঠেছিল।
আমরা যেটাকে ধোয়া ওঠা চিপস বলে থাকি। সো ভাবলাম যে ঠিক আছে আমিও এটা ট্রাই করি। তো ফার্স্ট টাইম এটা ট্রাই করলাম আর এই যে আমার মুখ থেকে না ধোঁয়া একটুও বের হলো না। মানে বুঝলাম না মানুষ দিলে কি পরিমাণে ধোঁয়া ওঠে আর কিভাবে বের হয় আর আমারটা একটু হইল না। তো আমি ভাবলাম ঠিক আছে আমারটা না হলে কী হবে তোমাদেরকে ট্রাই করাই। আর এই যে ববিরটাও হইল না, ইতুকে দিলাম, ইতুরটাও হইল না, মানে কি একটা অবস্থা। তারপরে দিলাম সাফাতরে, আর সাফাত না মোটা ভালোই ধোয়া বের করতে পারছে। তারপরে ববিকে লাস্টে আরেকটা দিলাম, অ্যান্ড ববিটাও লাস্টেরটা অনেক সুন্দর ছিল, ও অনেকগুলো ধোয়া বের করতে পারছে। পরে আমরা এপাশে চলে গেলাম হচ্ছে নৌকাতে, মানে হচ্ছে যে নৌকা নাগরদোলা আছে না একটা, সেইটাতে আমি উঠবো না, বাট এরা সবাই মিলে আমাকে ঠেসে ধরে নিয়ে যে না তোমার উঠতে হবে, চলো আমরা উঠতেছি তুমিও ওঠো। আমি বলছি না আমার উঠলে আমার ভয় লাগে, আমার মাথা ঘোরায়, আমি এগুলো নিতে পারবো না, বাট না ওরা আমাকে উঠাই ছাড়বে। দেন ভাবলাম ঠিক আছে সবাই যখন উঠছে তখন আমি একটু ট্রাই করে উঠে দেখি কেমন লাগে। এখন উঠছি তো, আর উঠার পরে তো আমার যা অবস্থা, এত ভয় লাগছিল। আর ইতু আমাকে বলছিল আপু ওই মাথায় উঠে বসলে ভালো হইতো। আমি বলি হ্যাঁ এখানে বসে তাই ভয়তে আমি মইরা যাচ্ছি, আর ওই উপরে উঠবো তাইলে তো আমি শেষ একেবার। তো এখানে ফার্স্টের দিকে আস্তে আস্তে দোল দিচ্ছিল, সেই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু তারপরে যেটা শুরু হলো বাস আমরা শেষ। এবার আমরা তো এই যে আমার মাথা ঘোরা অলরেডি শুরু হয়ে গেছে, আর আমি তো বলছি যে আমাকে নামা আর পারছি না। দেন ওখান থেকে নেমে আমরা চলে আসলাম আমাদের গাড়ির কাছে, আর আমরা এখন রওনা করব। তো ঘুরে টুরেই দেখেন আমার অবস্থা, আমার ফেসের অবস্থা, এখন 12টা বেজে গেছে। এইটাই তো আর আমরা মেলা থেকে বের হওয়ার টাইমে আর একটা প্ল্যানিং করলাম যে তাহলে আমরা একটু থুকরা বাজার যাই। ডুমুরিয়া যে থুকরা বাজার আছে ওখানে একটা ফেমাস হালিম বিক্রি হয়, আর আমরা ওটা খাওয়ার জন্যই এখন রওনা করেছি। তো আমরা চলে আসলাম থুকরা বাজারে। এইখানের ঘুগনি আর হালিমটা নাকি অনেক ফেমাস, দূর দূরান্ত থেকে লোক আসে এই ঘুগনি আর হালিম খাওয়ার জন্য। যেহেতু মামার দোকানটা বাজারের মধ্যে, তো আমরা যাওয়ার সময় এখানে বাজার দেখছিলাম, অনেক ধরনের সবজি, চুই জাল অনেক কিছু উঠেছিল। আমাদের খুলনার ও খুলনার বাইরের অনেক ব্লগারদের দেখেছিলাম এই হালিম আর ঘুগনিটার রিভিউ করতে, মানে এটা নাকি অসম্ভব সুন্দর, আর এটা প্রতিদিন 300-400 বাটি পর্যন্ত সেল হয়, তাহলে বুঝেন কত টেস্টি জিনিস। তো আমরা হচ্ছে 3টা-4টা করে অর্ডার করেছিলাম। ফার্স্টেই আমরা হালিম নিয়েছিলাম, আর হালিমটা আমরা খাইলাম। হালিমটা অ্যাকচুয়ালি অনেক মজার ছিল। তারপরে আমরা এখান থেকে ঘুগনি অর্ডার দিয়েছিলাম, আর আমরা ঘুগনিও খেয়েছিলাম, সেটাও অনেক সুন্দর ছিল। তো শুধু খেলেই হবে, আমরা বাসার জন্য পার্সেলও নিয়ে গিয়েছিলাম। তো আজকে আমরা সবাই মিলে অনেক মজা করেছিলাম। সেই 2015 সাল থেকে 25 সাল পর্যন্ত আমাদের ফ্রেন্ডশিপ এখনও অক্ষত আছে, আর চাই সারা জীবন যেন এরকমই থাকুক, আর আমরা এরকম অনেক সুন্দর সুন্দর জায়গায় সবাই মিলে ঘুরতে যেতে পারি আর অনেক মজা করতে পারি। তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই ছিল। আপনাদের যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।